বলেছি মাদ শব্দের অর্থ হলো লম্বা করা বা প্রলম্বিত করা। মাদ শব্দের অর্থ কি? লম্বা লম্বা করা করা। বা প্রলম্বিত করা। লম্বা করা কি? একটা শব্দের উচ্চারণকে লম্বা করা, দীর্ঘ করা। যেমন আমরা একটু আগে বারবার বলতেছিলাম দ্রুত বলতে হবে, দ্রুত বলা মানে সেখানে মাদ নাই, কিন্তু যেখানে মাদ আছে সেখানে কি করা যাবে না? দ্রুত বলা যাবে না, বরং লম্বা করে এক একটা যেখানে যে অক্ষরে মাদ সেটা দীর্ঘ করতে হবে, লম্বা করতে হবে। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে মাদ হলো বেসিক্যালি দুই প্রকার। কয় প্রকার বেসিক্যালি? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। একটা হলো বেসিক মাদ অর্থাৎ মৌলিক মাদ, আরেকটা হলো সেকেন্ডারি মাদ বা শাখা মাদ। মৌলিক মাদ কাকে বলে সেটাও আমরা ইতিপূর্বে বলেছি। মৌলিক মাদ হচ্ছে আলিফ মাদ। আলিফ মাদ কাকে বলে? জবরের বামে খালি আলিফ। ওয়াও মাদ, ওয়াও সাকিনের ডাইনে পেশ বা মানে ওয়াও সাকিনের বামে যজমালা ওয়াও। আর ইয়া সাকিনের ডাইনে জের, অথবা আপনি কি বলতে পারেন জেরের বামে যজমালা ইয়া। এই তিনটা। এর পাশাপাশি আলিফ মাদের সেইম মাদ হচ্ছে খাড়া জবর, ওয়াও মাদের সেইম মাদ হলো উল্টা পেশ, ইয়া মাদের সেইম মাদ কি? খাড়া জের। এগুলো সবই বেসিক মাদ। এই বেসিক মাদের অস্তিত্ববিহীন সেকেন্ডারি মাদের অস্তিত্ব নাই। কি বললাম? বেসিক মাদ ছাড়া সেকেন্ডারি মাদের কি নাই? অস্তিত্ব অস্তিত্ব নেই। নাই। যেমন আমি আগে বেসিক মাদটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন এইখানে কিন্তু বেসিক মাদ আছে কিন্তু আলিফ মাদ কিভাবে? এই মনে করেন এখানে হামজা নাই, তাহলে কিন্তু আলিফ মাদের বিকল্প নাই, এই চার আলিফ মাদের চিহ্ন বাতিল হয়ে যাবে। আলিফ মাদ কোনটুকু? এই যে জবরের বামে কি আছে? আলিফ আছে, খালি আলিফ। এখানেও যদি হামজা কেটে দেন তাহলে এখানেও এটাও আলিফ মাদ। এখানে হামজা কেটে দিলে এটাও আলিফ মাদ। এখানে হামজা কেটে দিলে এটা হলো ওয়াও মাদ। সবাই বুঝতেছেন? জি। তার মানে দেখেন এই যে যে মাদের চিহ্ন, এই চিহ্নটা কিন্তু বেসিক মাদের পরে আরেকটা কন্ডিশনের ভিত্তিতে কিন্তু চিহ্ন। সেই কন্ডিশনটা কি? কন্ডিশনটা দেখেন এখানে সব মাদের পরে হামজা আছে। কি আছে? হামজা। হামজা। এই যে হামজা, 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 এই যে হামজা। তার মানে কি বেসিক ম্যাথ ছাড়া কি একটা হামজাও আছে? নাই। বেসিক ম্যাথ ছাড়া কোনো হামজা নাই। আর বেসিক ম্যাথ ছাড়া হামজা থাকলেও সেটা কোনো মাদ হিসেবে কাউন্ট হবে না। তো আমরা এখানে বলেছি যে মাদ্দুল আসলি, আসল মাদ যেটাকে আমরা বলি বেসিক মাদ, সেটা আমরা পড়েছি 14, 16, 18তম লেসনে। আমরা এখন আছি কততম লেসন? 36। তা এইটাকে বলে মাদ্দে ফারেঈ মানে শাখা মাদ। এই শাখা মাদ আবার তিন প্রকার। শাখা মাদ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। মনে রাখবেন। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটাকে কি বলে? মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিলের মুত্তাসিল। মুত্তাসিলের ইংরেজি ওয়ার্ড হলো অ্যাটাচ। মুত্তাসিলের ইংরেজি কি? এটা। অ্যাটাচ। যেমন আমরা কিন্তু অনেক সময় আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে বলে থাকি যে অনেকদিন ধরে ওর সাথে আমার অ্যাটাচমেন্ট নেই, সে আমার থেকে ডিটাচ হয়ে আছে। এগুলো বলি না আমরা পরিভাষায়? হুম। হ্যাঁ, জি। বলা হয়। ডিটাচ, ঠিক না? একটা হলো অ্যাটাচ আর একটা কি? ডিটাচ। ঠিক আছে। আমার কাছে দাও। তাহলে একটা হচ্ছে অ্যাটাচ আর একটা হলো কি? ডিটাচ। ডিটাচ। মুত্তাসিল।
হুম, তাহলে চাচা। এখানে আমরা মুত্তাসিল অর্থ কি সংযুক্ত বা অ্যাটাচ। মুত্তাসিল অর্থ কি সংযুক্ত বা অ্যাটাচ। এখন একটা প্রশ্ন আসে কার সাথে কার এটা অ্যাটাচমেন্ট, তাহলে কি বলবেন? বেসিক মাদের সাথে হামজার অ্যাটাচমেন্ট। দেখেন এই যে এটা বেসিক ম্যাথ, হামজা অ্যাটাচ, বেসিক মাথ, হামজা অ্যাটাচ, বেসিক মাথ, হামজা অ্যাটাচ। অ্যাটাচ বলতে কি এলাহ। একই শব্দের মধ্যে, এটাই একটা শব্দ না? হুম, হ্যাঁ, আপনারা কি একটা শুনতে শব্দ। পাচ্ছেন নাকি? জি, শোনা। কে যেন কথা বলছেন? তাহলে একই শব্দের মধ্যে এর পরিচয়টা কিভাবে দিতে হবে? একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা, সেটাকে কি বলে? মাদ্দে মুত্তাসিল বলে, मुत्तसिल। বা যেটাকে আমরা বলি অ্যাটাচ মাদ। মাদ্দে মুত্তাসিল হচ্ছে চার আলিফ মাদ, এবং এই চার আলিফ মাদের চিহ্ন হচ্ছে এই যে তরবারির মাথা। তাহলে এখানে মুত্তাসিল কিভাবে? আলিফ মাদের সাথে অ্যাটাচ হামজা, আলিফ মাদের সাথে অ্যাটাচ হামজা, আলিফ মাদের সাথে অ্যাটাচ হামজা, ওয়াও মাদের সাথে অ্যাটাচ হামজা, খাড়া জবরের সাথে অ্যাটাচ হামজা, আলিফ মাদের সাথে অ্যাটাচ হামজা, খাড়া জবরের পরে অ্যাটাচ হামজা। এগুলো সব মুত্তাসিল। তাহলে আমি বলবো, আপনারা আমার সাথে পড়বেন। চার আলিফ মাদ কিন্তু। জা আ, যা, جاء শা আ, شاء মা আ, মা, ماء সু উন, সু, উন, হা উলা ই, هؤلاء উলাইকা, أولئك ইকা ওস্তাদ জি, ওই যে মাঝখানেরটাতে অনেকে আলাই, আল্লাহ। آلاء ইবেতে গ ও, ইয়াশা উ, আসসামা ই, আউলিয়া আ, সাওয়াউন। তাহলে এটা মুত্তাসিল কেন? আলিফ মাদের পরে কি আছে? একই শব্দে হামজা আছে। এখানেও আলিফ মাদের পরে একই শব্দে হামজা, এখানেও আলিফ মাদের পরে একই শব্দে কি হামজা। حمزة বুঝতে পেরেছেন? জি তাহলে একই শব্দে যদি হামজা হয় তাহলে মুত্তাসিল, আর যদি হামজাটা একই শব্দে না হয়ে ভিন্ন শব্দে হয় তাহলে কিন্তু মুনফাসিল। একটু দেখায় রাখি, তাহলে আপনার আগামী ক্লাসে সুবিধা হবে। যেমন দেখেন এখানে কিন্তু এটা আলিফ মাদ না, আর এটা কিন্তু হামজা। কি হিসাবে হামজা বলেন তো? আলিফের উপরে হরকত থাকলে সেটা কি হয়ে যায়? হামজা। হ্যাঁ, আলিফের হামজা হয়ে উপরে হামজা হয়ে হামজা। যায়। আলিফের উপরে জবরদের পেশ হলে সেটার আলিফ থাকে না, সেটা হামজা হয়ে হামজা যায়। হয়ে হামজা। তাহলে দেখেন এখানে কিন্তু আলিফ মাদ হামজা দ্বিতীয় শব্দের শুরুতে, একই শব্দের মধ্যে কিন্তু নাই। এখানে কিন্তু দেখেন আলিফ মাদ হামজাটা কিন্তু একই শব্দের মধ্যে নাই, পরের শব্দের শুরুতে আছে হামজা। এখানেও কিন্তু তাই, মনে হচ্ছে একই কিন্তু এটা আলাদা।
এখানেও দেখেন আলিফ মাদ হামজাটা পরের শব্দে, এখানে ওয়াও মাদ হামজাটা কি পরের শব্দে, এখানে আলিফ মাদ হামজাটা পরের শব্দে। তাহলে একই শব্দের মধ্যে যদি বেসিক মাদের পরে হামজা থাকে তাহলে মুত্তাসিল, সেটা চার আলিফ মাদ। আর একটা শব্দের শেষে অর্থাৎ বেসিক মাদ থাকবে একটা শব্দের শেষে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। হামজা দিয়ে। তাহলে সেটা হবে মুনফাসিল। মুনফাসিলের চিহ্ন হচ্ছে এরকম ঢেউ খেলানো। মুনফাসিলের মাদ কি পরিমাণে হবে? 3 আলিফ পরিমাণ। 3 আলিফ। মাদ ক আলিফ পরিমাণ হবে? 3 3 3 আলিফ। আলিফ আলিফ পরিমাণ। পরিমাণ। এটাকে আজকে পড়াবো না আগামী ক্লাসে পড়াবো? নতুনটা বলেন, শুধু পড়াই দিব আর কি। আচ্ছা এমনি পড়িয়ে দিচ্ছি, তারপরে আপনারা আগামী ক্লাসে আবার পড়বেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। ফিহা আবাদান, সবাই বলি। ফিহা আবাদান। এখানে দেখেন আবাদান। ফি, ফি কিন্তু ইয়ামাদ আছে একটা, আবার পরবর্তী হাতে কি মুনফাসিল। আলিফ মাদ। আলিফ আলিফ ফিহা মাদ মাদ আছে। কিন্তু পরে আবাদান। আবাদান। فيها ফিহা أبدا আবাদান। বিমা উনজিলা, বিমা বিমা উনজিলা। أنزل ইয়া আইয়ুহান নাসু, ইয়া ইয়া أيها الناس আইয়ুহান্নাসু إنا أعطيناك، ইন্না আ'তাইনাকা। আ'তাইনাকা إنا أعطيناك، ইন্না আ'তাইনাকা আ'তাইনাকা إنا أعطيناك، ইন্না আ'তাইনাকা। قالوا آمنا، قالوا آمنا، قالوا এখানে দেখেন ক, এখানে আলিফ মাদ, লু মুনফাসিল, আ খাড়া মাদ খাড়া জবর, মান ওয়াজিব গুন্না নুনের উপরে তাজদিদ, আর এখানে আলিফ মাদ। আবার কয়েকটা নিয়ম দেখেন একটা শব্দের মধ্যে। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। لا إله إلا هو। একসাথে পড়া, আমার বলা শেষ হলে লা তারপরে আবার বলে দিচ্ছি শুরু থেকে, মাধ্যে মুত্তাসিল গুলো আগে বলে দিই। জা আ, শা আ,
এগুলো হচ্ছে মাদ্দে মুত্তাসিল, কারণ একই শব্দের মধ্যে হামজা আছে মাদের পরে। একই শব্দের মধ্যে মাদের পরে কি আছে? হামজা আছে। হামজা। মা আ সু উন هؤلاء أولئك آلاء ابتغاء يشاء السماء أولياء سواء তাহলে এগুলো সব মাদ্দে মুত্তাসিল। আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল হচ্ছে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। ফিহা আবাদান فيها أبدا বিমা উনজিলা أنزل يا أيها الناس يا أيها الناس إنا أعطيناك إنا أعطيناك قالوا قالوا আমার বলা শেষ না হলে বললে একটু হবে না। আমার বলাটা আগে শেষ হোক। قالوا آمنا বলেন। قالوا
قالوا آمنا لا إله إلا هو. لا لا إله إله إلا إلا هو هو. আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এখন চলে যাব পরবর্তী ক্লাস। পরবর্তী ক্লাস আমাদের রয়েছে হলো, তাহলে পড়া থাকবে আপনার হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, ইনশাআল্লাহ আনারস فسبح এই পর্যন্ত দুই আয়াত তো। দুই দুই আনারস হোসেন মল্লিক ভাই বলবেন, রেডি থাকবেন আব্দুল সালাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, এরপরে পড়বেন আব্দুল সালাম ভাই, রেডি থাকবেন জহুরুল হক খান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله আবার والفتح ইদা জা ইদা জা إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله নিল্লানা أفواج ফিদিনিল্লাহ في دين الله أفواجا. ইনশাআল্লাহ। এরপরে বলবেন জহুরুল হক খান ভাই, রেডি থাকবেন আব্দুল মতিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ফিদিনিল্লাহি, ওখানে থেমে গেছিলেন নাকি? মাঝে একটু বোধহয় দম বোধহয় একটু আচ্ছা, তারপরে বলবেন, থামা যাবে না। আব্দুল মতিন ভাই পড়বেন, রেডি থাকবেন রবিউল আউয়াল ভাই। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, রবিউল আউয়াল ভাই পড়বেন, রেডি থাকবেন রকুন ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت ورأي الناس ورأي ورأي ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا আচ্ছা, মাশাআল্লাহ। রোকন ভাই বলবেন, রেডি থাকবেন মোখলেস ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা, যা যাতে টান হবে। أفواجا আচ্ছা, মোখলেস ভাই বলবেন, রেডি থাকবেন মোফাজ্জল হোসাইন ভাই। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم রাজিম না, জিম শক্ত হবে, রজিম। بسم الله الرحمن الرحيم إذا ইদা جاء نصر ইদা জা إذا جاء نصر الله ইদা والفتح জা নাসরুল্লাহি إذا جاء نصر الله والفتح ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজানা ভাই, যা যাটা শক্ত হবে, আফওয়াজা। أفواجا আচ্ছা, এবার মোফাজ্জল হোসেন ভাই বলবেন, রেডি থাকবেন আসাদ জামান ভাই। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ইদা জা নাসরুল্লাহি إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا এরপরে বলবেন আসাদ জামান ভাই, রেডি থাকবেন আনোয়ার হোসেন ভাই ধানমন্ডি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء ইদা জা نصر الله والفتح ورأيت الناس يدخلون في ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا في دين الله في دين الله نا أفواجا في دين الله
في دين الله আবার লহি হয়ে যাচ্ছে, লহি না, লাহি। في دين الله أفواجا আচ্ছা, এরপরে বলবেন আনোয়ার হোসেন ভাই, রেডি থাকবেন, মোহাম্মদ গোলাম মেহেদী ভাই। بسم الله الرحمن الرحيم إذا ইদা না, جاء ইদা, জালটা পাতলা হবে, ইদা জা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس হ্যাঁ يدخلون হ্যাঁ, ورأيت الناس، ورأيت الناس يدخلون، ورأيت الناس নাসা, يدخلون টান হয়ে গেল, নাসা ইয়াদখুলুনা। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা, জা। أفواجا بسم الله الرحمن الرحيم রহিম। رحيم إذا جاء ইদা না, نصر ইদা, 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 প্রথমে জালটা পাতলা হবে, ইদা জা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت الناس، ورأيت الناس سيدخلون في دين الله أفواجا أفواجا। أفواجا صدق الله صدق আচ্ছা, এরপরে বলবেন আব্দুল আওয়াল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس ورأيت يدخلون الناس، ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا। أفواجا আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এখন চলে যাব পরবর্তী দুই আয়াত বাকি আছে, সেই দুই আয়াতে পড়তে আমরা চলে যাব নতুন পড়ায়।